দেশের বিভিন্ন জেলায় কোরবানির পশুর চামড়া কিনে বিপাকে মৌসুমি ব্যবসায়ীরা। সংরক্ষণ খরচ বেশি হওয়ায় সরকার নির্ধারিত দামও পাচ্ছে না তারা। তাদের অভিযোগ, বড় ব্যবসায়ী আড়তদাররা সিন্ডিকেট করায় কমে গেছে চামড়ার দাম। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরে এবার পশু কোরবানি হয়েছে প্রায় 2 লাখ। মৌসুমি ব্যবসায়ীরা এসব চামড়া কিনে আড়তে বিক্রি করতে গেলে পাচ্ছেন না দাম। এতে হতাশ তারা। এখানে 20-50 টাকা লাভ করব, সেই তুলনায় আরো 20-50 টাকা কমই হচ্ছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। আড়তদাররা বলছেন সংরক্ষণ খরচ বেশি হওয়ায় নির্ধারিত দামে চামড়া কিনতে পারছেন না তারা। মৌসুমি ব্যবসায়ীদের দাবি সিন্ডিকেট করে কমিয়ে দেওয়া হচ্ছে দাম। 900-800 কিনছি, এরা দাম দেয় 400-500। সরকার তো কইছে 60 টাকা 65 ফুট, আমরা ওই হিসেবে চামড়া কিনতেছি। গরুর চামড়াটা হাইয়েস্ট 800 থেকে 1100 টাকা পর্যন্ত কিনতেছি। চামড়া শিল্প সমিতি বলছে সিন্ডিকেট হলে নেওয়া হবে ব্যবস্থা। খুলনাতেও একই চিত্র। ট্যানারিগুলোতে যেখানে গড়ে চামড়া প্রতি 500 টাকা দেয়, সেখানে ব্যবসায়ীদের কিনতে হচ্ছে 600 টাকায়। ওটা চামড়া নিয়ে আসছি, 2টা না 3টা হলো 400 করে দিছে, আর সবগুলোই হলো 150 টাকা। ব্রাহ্মণবাড়িয়া শহরে পৌর মুক্ত মঞ্চের সামনে সড়কে বসেছে অস্থায়ী চামড়ার হাট। তবে বেশি দামে চামড়া কিনে এখন বিক্রি করতে হচ্ছে কম দামে। আশা করে আনছি, সে আশা আমরা পাচ্ছি না দাম। বাংলাদেশের যে চামড়া শিল্পটা, এটা কিন্তু বিশাল, সারা পৃথিবীতে এটার সম্মান ছিল। এটার একবারে ধ্বংস করে যাতে আমরা 2টা পয়সা লাভ করতে পারি, যাতে সিন্ডিকেট ভেঙে দেয়। অবৈধ পথে চামড়া যেন পাচার না হয় সে বিষয়ে সতর্ক প্রশাসন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।